মাদ্রাসা পশ্চিমবাংলায় প্রয়োজন নেই। মাদ্রাসার থেকে কি তৈরি হয় সবাই জানে। ভেসে থাকতে হবে খবরে। জ্যোতির্ময় সিং মাহাতো সাহেবকে ভেসে থাকতে হবে খবরে, এই জন্য অবাঞ্ছিত কথা বলছে। কারো দোয়ায়াতে চলে না মাদ্রাসা। আর্টিকেল 30 সামনে রেখে মাদ্রাসা চলে। মাদ্রাসার প্রয়োজন কি আছে সেটা আমি বুঝতে পারছি। মাদ্রাসাতে কি হয়? ডাক্তার, ইঞ্জিনিয়ার কি তৈরি হয়? সায়েন্টিস্ট তৈরি হয়। ওখানে মোল্লা তৈরি হয়। ওরা মাদ্রাসা সম্পর্কে জ্ঞান নাই। যদি মাদ্রাসার মোল্লা তৈরি করে, যদি ওনার ভাষাই বলছি, মাদ্রাসায় প্রায় 40 থেকে 40% অ্যাভাব নন মুসলিম টিচার আছে, 18 to 20% নন মুসলিম স্টুডেন্টস আছে। কি বলবেন উনি? আমি শয়ে ওনাকে উদাহরণ দিয়ে দেবো। ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, আইপিএস হয়েছে, বিসিএস হয়েছে, মাদ্রাসা পড়া আমি দিয়ে দেবো। আমি ব্যক্তিগতভাবে বলছি, মাদ্রাসা তুলে দেওয়া উচিত। পাকিস্তান, বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র বাজার গরম করবে, ভেসে থাকবে, এই জন্য এই ধরনের মন্তব্য করছে। এই অবাঞ্ছিত মন্তব্যে ধিক্কার জানাচ্ছি। এই মাদ্রাসা সম্পর্কে বাজে মন্তব্য করার আগে আপনারা চারবার ভাববেন, ইতিহাস দেখবেন। প্রত্যেকটা ধর্মস্থানের আলাদা আলাদা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা কোনোভাবে নষ্ট করা যায় না। ঠাকুরবাড়ির ইতিহাস, একটা সময় তাকে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে দেওয়া হয়নি, সে মাদ্রাসা থেকে তিনি শিক্ষা অর্জন করেছিলেন। ওনার এত বুকে ব্যথা কেন? ওনাকে প্রশ্ন করুন। কাশ্মীরে বৈষ্ণব দেবীর ট্রাস্টের মাধ্যমে যে মেডিকেল কলেজটা চলতো, 50টা সিটের মধ্যে সম্ভবত 46 জন কাশ্মীরের মুসলিম, ধর্মীয় পরিচয়, আমি কোনোদিন ধর্মীয় পরিচয় নিয়ে কথা বলি না, কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি, 46 জন মুসলিম ছেলে নিট পাস করে সেখানে সুযোগ পেয়েছিল। ওই 46 জন মুসলিম ছেলে ডক্টর হচ্ছে কেন? ওই বৈষ্ণব দেবীর ট্রাস্টের মাধ্যমে চলছে। সেই জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেটটাই বাতিল করেছে বিজেপি সরকার। এরা মুসলমানদের নিয়ে ভাবছে। আমি এটা যখন দীঘায় জগন্নাথ ধাম বা কালচারাল সেন্টার তৈরি করতে চাইছিল, আমি কথা বলেছিলাম, তখন সম্বিত পাত্র মহাশয় এটা মনে হচ্ছিল ঘুমাচ্ছিল। আমি বলেছিলাম প্রত্যেকটা ধর্মস্থানের আলাদা আলাদা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা কোনোভাবে নষ্ট করা যায় না। কালকে এইভাবে আমি বলেছিলাম, কালকে মমতা ব্যানার্জি যদি বলে গরিব মানুষদের জন্য একটা মক্কা শরীফ এখানে বানিয়ে দেবো, হজ করতে গরিবরা যেতে পারছে না, এখানে করবে হজ, এটা যেমন মেনে নেওয়া যাবে না, ঠিক উড়িষ্যার জগন্নাথ মন্দিরের যে ঐতিহ্য সেটাকে এইটা করার জন্য সেটা খরচ হচ্ছে, এটাকে আমি মানি না। মানে এটা বন্ধ করা দরকার। আমি অনেক আগে বলেছিলাম বিষয়টা, এখন দেখার বিষয় সেটা কী হয়। বলছি, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলছেন যে মাদ্রাসায় মোল্লা তৈরি হয়, মাদ্রাসা দেখা যাবে না, মাদ্রাসা বন্ধ করে ওরা মাদ্রাসা সম্পর্কে জ্ঞান নাই। যদি মাদ্রাসায় মোল্লা তৈরি করে, যদি ওনার ভাষাই বলছি, মাদ্রাসায় প্রায় 40 থেকে 40% অ্যাভাব নন মুসলিম টিচার আছে, 18 to 20% নন মুসলিম স্টুডেন্টস আছে। কি বলবেন উনি? ভেসে থাকতে হবে খবরে। জ্যোতির্ময় সিং মাহাতো সাহেবকে ভেসে থাকতে হবে খবরে, এই জন্য অবাঞ্ছিত কথা বলছে। কারো দোয়ায়াতে চলে না মাদ্রাসা। আর্টিকেল 30 সামনে রেখে মাদ্রাসা চলে। সুতরাং আমি অনুরোধ করব, এই মাদ্রাসা সম্পর্কে বাজে মন্তব্য করার আগে আপনারা দু চারবার ভাববেন, ইতিহাস দেখবেন। ঠাকুরবাড়ির ইতিহাস, একটা সময় তাকে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে দেওয়া হয়নি, সে মাদ্রাসা থেকে তিনি শিক্ষা অর্জন করেছিলেন। শুধুমাত্র বাজার গরম করবে, ভেসে থাকবে, এই জন্য এই ধরনের মন্তব্য করছে। এই অবাঞ্ছিত মন্তব্যে ধিক্কার জানাচ্ছি। রাজ্যের উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্র পাল তিনিও বলছেন মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার ডাক্তার হয় না। আমার রাজ্যের উপমুখ্যমন্ত্রী আছে বলে আমার জানা নাই। উনি একটা দপ্তরের মন্ত্রী, এর আগেও বলেছিল এই কথা, আমি আবারও বলছি, লিস্ট করতে বলে ওনাকে, আমি শয়ে ওনাকে উদাহরণ দিয়ে দেবো। ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হয়েছে, আইপিএস হয়েছে, বিসিএস হয়েছে, মাদ্রাসা পড়া আমি দিয়ে দেবো। আর দ্বিতীয় কথা বলবো, ওনার এত বুকে ব্যথা কেন? ওনাকে প্রশ্ন করুন। কাশ্মীরে বৈষ্ণব দেবীর ট্রাস্টের মাধ্যমে যে মেডিকেল কলেজটা চলতো, 50টা সিটের মধ্যে সম্ভবত 46 জন কাশ্মীরের মুসলিম, ধর্মীয় পরিচয়, আমি কোনোদিন ধর্মীয় পরিচয় নিয়ে কথা বলি না, কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি, 46 জন মুসলিম ছেলে নিট পাস করে সেখানে সুযোগ পেয়েছিল। ওই 46 জন মুসলিম ছেলে ডক্টর হচ্ছে কেন? ওই বৈষ্ণব দেবীর ট্রাস্টের মাধ্যমে চলছে। সেই জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেটটাই বাতিল করেছে বিজেপি সরকার। এরা মুসলমানদের নিয়ে ভাবছে। মাদ্রাসা পশ্চিমবাংলায় প্রয়োজন নেই। মাদ্রাসার থেকে কি তৈরি হয় সবাই জানে। ভেসে থাকতে হবে খবরে। জ্যোতির্ময় সিং মাহাতো সাহেবকে ভেসে থাকতে হবে খবরে, এই জন্য অবাঞ্ছিত কথা বলছে। কারো দোয়ায়াতে চলে না মাদ্রাসা। আর্টিকেল 30 সামনে রেখে মাদ্রাসা চলে। মাদ্রাসার প্রয়োজন কি আছে সেটা আমি বুঝতে পারছি।
মাদ্রাসাতে কি হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার কি তৈরি হয়, সায়েন্টিস্ট তৈরি হয়, ওখানে মোল্লা তৈরি হয়। ওরা মাদ্রাসা সম্পর্কে জ্ঞান নাই। যদি মাদ্রাসায় মোল্লা তৈরি করে, যদি ওনার ভাষাই বলছি, মাদ্রাসায় প্রায় 40% অ্যাভাব নন মুসলিম টিচার আছে, 18 to 20% নন মুসলিম স্টুডেন্টস আছে। কি বলবেন উনি? আমি শয়ে ওনাকে উদাহরণ দিয়ে দেবো। ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টর হচ্ছে, আইপিএস হয়েছে, বিসিএস হয়েছে, মাদ্রাসা পড়া আমি দিয়ে দেবো। আমি ব্যক্তিগতভাবে বলছি মাদ্রাসা তুলে দেওয়া উচিত। পাকিস্তান বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র বাজার গরম করবে, ভেসে থাকবে, এই জন্য এই ধরনের মন্তব্য করছে। এই অবাঞ্ছিত মন্তব্যে ধিক্কার জানাচ্ছি। এই মাদ্রাসা সম্পর্কে বাজে মন্তব্য করার আগে আপনারা চারবার ভাববেন, ইতিহাস দেখবেন। প্রত্যেকটা ধর্মস্থানের আলাদা আলাদা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা কোনোভাবে নষ্ট করা যায় না। ঠাকুরবাড়ির ইতিহাস, একটা সময় তাকে শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে দেওয়া হয়নি, সে মাদ্রাসা থেকে তিনি শিক্ষা অর্জন করেছিলেন। ওনার মুখে এত বুকে ব্যথা কেন? ওনাকে প্রশ্ন করুন। কাশ্মীরে বৈষ্ণব দেবীর ট্রাস্টের মাধ্যমে যে মেডিকেল কলেজটা চলতো, 50টা সিটের মধ্যে সম্ভবত 46 জন কাশ্মীরের মুসলিম, ধর্মীয় পরিচয়, আমি কোনোদিন ধর্মীয় পরিচয় নিয়ে কথা বলি না, কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি, 46 জন মুসলিম ছেলে নিট পাস করে সেখানে সুযোগ পেয়েছিল। ওই 46 জন মুসলিম ছেলে ডক্টর হচ্ছে কেন? ওই বৈষ্ণব দেবীর ট্রাস্টের মাধ্যমে চলছে, সেই জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেটটাই বাতিল করেছে বিজেপি সরকার। এরা মুসলমানদের নিয়ে ভাবছে। আমি এটা যখন দীঘায় জগন্নাথ ধাম বা কালচারাল সেন্টার তৈরি করতে চাইছিল, আমি কথা বলেছিলাম, তখন সম্বিত পাত্র মহাশয় এটা মনে হচ্ছিল ঘুমাচ্ছিল। আমি বলেছিলাম প্রত্যেকটা ধর্মস্থানের আলাদা আলাদা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা কোনোভাবে নষ্ট করা যায় না। কালকে এইভাবে আমি বলেছিলাম, কালকে মমতা ব্যানার্জি যদি বলে গরিব মানুষদের জন্য একটা মক্কা শরীফ এখানে বানিয়ে দেবো, হজ করতে গরিবরা যেতে পারছে না, এখানে করবে হজ, এটা যেমন মেনে নেওয়া যাবে না, ঠিক উড়িষ্যার জগন্নাথ মন্দিরের যে ঐতিহ্য সেটাকে এইটা করার জন্য সেটা খর্ব হচ্ছে, এটাকে আমি মানি না। মানে এটা বন্ধ করা দরকার। আমি অনেক আগে বলেছিলাম বিষয়টা, এখন দেখার বিষয় সেটা কী হয়। বলছি, বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলছেন যে মাদ্রাসায় মোল্লা তৈরি হয়, মাদ্রাসা রাখা যাবে না, মাদ্রাসা বন্ধ করে ওরা মাদ্রাসা সম্পর্কে জ্ঞান নাই। যদি মাদ্রাসায় মোল্লা তৈরি করে, যদি ওনার ভাষাই বলছি, মাদ্রাসায় প্রায় 40% অ্যাভাব